0.2 x minus x minus 2 by x plus 2 plus 6 x minus 2 by x minus 6 তানভীরামু equal 1 স্পিকার অন করো অফ করো হ্যাঁ হ্যালো স্যার তানভীর আজকে ক্লাস করতে পারতেছে না মোবাইলে চার্জ নাই রাতে চার্জ দিতে মনে নাই আচ্ছা ঠিক আছে আমি বিকাল বেলা তুমি নাকি রাতে পাওয়া যায় বিকাল বেলা ক্লাসটা ইউটিউবে দিব ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এরপরে দেখো আমরা কি করব এইটাকে রাইট হ্যান্ড সাইডে পার করে দিব অঙ্কটা সহজভাবে সমাধান করার জন্য 6x 2x 6 equal 1 minus x minus 2 by x plus 2 এবার আসো বা x minus 6 6x minus 12 গুণ করে দিব এটা এখানে লসাগু x plus 2 plus a minus x minus a plus 2 বা 6x minus 12 এটা নিয়ে কাজ করতেছি x x এ কাটা 4 x plus 2 আর গুণন করব আর গুণন করো এইভাবে 6x এ আর x এ গুণ করলে সে 6x স্কয়ার প্লাস 12x ডাইরেক্ট গুণ দেখো x দ্বারা দুটাকে গুণ করছি এবার মাইনাস 12 দ্বারা ওই দুটাকে গুণ করো মাইনাস 12x মাইনাস 24 ইকুয়াল 7 দ্বারা এটার গুণ 4x মাইনাস 24 এবার সব যেহেতু x স্কয়ার আছে সব এদিকে নিয়ে আসো 6x স্কয়ার এটা কাটা যায় তোমরা কাটাকাটি করবে না -24 4x 24 0 তারপরে 6x স্কয়ার 24 এ কাটা 4x 0 এবার দেখো আমরা 2 কমন যায় বা 2 কমন দিলে হয় 2x এ কমন না 2x কমন যায় কমন দিলে 3x 2 0 এরপরে লাইনে 2 বাদ দিয়ে দিব x 3x 2 0 পরে লিখব দেখো দুইটা সংখ্যার গুণফল এখানে দুইটা সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে হয় x 0 অথবা 3x 2 0 এই 3x 2 তাহলে x 2/3 হ্যাঁ বলো তোমরা সবাই এবার দুয়াল স্পিকার অফ করো হ্যাঁ অরফা সুমি রুল কত তোমাদের শাখার জি স্যার
তুমি রুল কত? স্যার সুমি আমাদের সেকশনে না তো, দোয়েলের সেকশনে। হ্যাঁ স্যার দোয়েলের সেকশনে সুমি। দোয়েল সুমি রুল কত? আমি জানি না স্যার। 48 নাকি না 75? স্যার আমি জানি না। তেত্রিশ কার একশাকা 33। স্যার আমার নাম কি? আচ্ছা না পায়েল? পায়েল। পায়েল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হলো, এবার এটা তো তাড়াতাড়ি শেষ করো। এইভাবে তোমরা করবা, স্যারের 17 নাম্বারটা করবা এখন। ষোলো নাম্বারটা উপরে এর গুলা একদিকে আর বি এর গুলা একদিকে সাইড চেঞ্জ করে ফেলবা। x minus b by x minus b by a। এরপরে আসো আমরা কি করব, এই মিল করে নিয়ে আসব। এই যে a আর a আছে, মিল আছে, দুটোর একদিকে নিয়ে আসব। x minus a x minus b minus a by b সমান b by a minus x minus b x minus a। এবার লসাগু করব। x minus b b লসাগু, b দ্বারা এটার গুণন bx minus ab, এবার মাইনাস এর দ্বারা এটার গুণন minus ax minus minus a plus ab, এবার এখানে ax minus, তারপরে কি হবে, এর আগের মতো গুণ করো, a আর a মিলে গেছে তো, b রে এটা দ্বারা এটারে গুণ bx minus ab মাইনাস এসে, এবার কি করব, এইটার এটা গুণ তো, এবার মাইনাস এবং এই দ্বারা, অর্থাৎ a আর a মাইনাস দ্বারা এটারে গুণ করব, প্লাস এ মাইনাস ax মাইনাস এ প্লাস ab, উপরে দেখো ab ab কাটা যায়, bx minus x x minus b, এখানে ab ab কাটা যায় bx minus x ax minus a। তো দেখো আমরা এখানে উপরে দেখো মিলে যায়, মিলে গেল আমরা বাদ দিব না, উপরে দেখো ওটা হর এরকম আমরা আগে মিলে গেলে আমরা বাদ দিয়ে আসছিলাম, কিন্তু এখন বাদ দিব না। কেন বাদ দিব না? x আছে দেখে, x আছে দেখে আমরা বাদ দিব না, তো x টা কমন নিয়ে নি, এখানেও x টা কমন নিয়ে নিব, x টা কমন নিয়ে বাকি যেটা মিলে না সেটা বাদ দিয়ে দিব। এবার কি করবে, নিচেরটা গুণ করে ফেলি আমরা, কোনো কিছু মিলে না তো নিচেরটা গুণ করি,
বি স্কয়ার এক্স মাইনাস এ স্কয়ার। এরপর আমরা কি করব, বি মাইনাসের বাদ দিব, শুধু এক্স রাখবো। bx মাইনাস বি স্কয়ার স্যার বুঝে দিতেছি কেন এক্স বাদ দিব না। আমরা এখানে এক্স এর মান বের করতে আসছি, এর জন্য এক্স কে বাদ দেওয়া যাবে না। এক্স এর মান বের করব তো এই জন্য এক্স কে বাদ দেওয়া যাবে না। তো বাকি বি মাইনাসে বাদ দিয়ে দিছি, বি মাইনাসে বাদ দিয়ে দিছি। এখানে সাইড নোটটা লিখবো যেহেতু বি মাইনাস ইজ নট জিরো। কথা কি বুঝাইছে? এখন যদি তুমি আগের মতো লেখো যে উভয় পক্ষে বি মাইনাস এ দ্বারা ভাগ করে, তখন প্রশ্ন আসে বি মাইনাস এর উপরে উপরে মিলছে দেখে ভাগ করছো, তাহলে এক্স তো মিলে, ভাগ করো নাই কেন? তো আমরা সমাধানের ক্ষেত্রে যে ভাগগুলা করি, কখন ভাগগুলা করি, এগুলো আমাদের আগে তোমাদেরকে ধারণাটা দেওয়া হয় নাই। এখন দেখো ধারণাটা কি। ধারণাটা হচ্ছে, দেখো যদি শূন্য হয় তাহলে বাদ দেওয়া যাবে না। যেমন এখানে আমরা x এর মান ভাগ করলে শূন্য হবে, কিন্তু দেখো b মাইনাস এর মান শূন্য হতে পারে না। b মাইনাস এর যদি শূন্য হয় তাহলে b সমান a হবে। b সমান সমান b মাইনাস a যদি শূন্য হয় b সমান a হবে। b সমান যদি a হয়, এখানে মান এটার মান 1, এটার মান 1, x এর অস্তিত্বই থাকে না এখানে। b এর মান 1 হলে b আর a যদি সমান হয় তাহলে এখানে x এর কোনো অস্তিত্বই থাকে না। এই কারণে b আর a এখানে সমান হইতো না। যদি b আর a যদি সমান না হয় তাহলে ইজ নট জিরো। b আর a সমান না হলে কি হয়? ইজ নট জিরো হবে। এই জন্য আমরা যদি মিল যে এরকম x বাদ দিয়ে যদি মিলে যায় অন্য কোনো সংখ্যা, আমরা বাদ দিব, সাইড নোট লিখব ইজ নট জিরো। এবার আর গুণন করো, আর গুণনটা সরাসরি গুণ করো না, এটারে এভাবে রেখে দাও। হ্যাঁ, এবার আমরা কি করি, এদিকে নিয়ে আসি মাইনাস এক্স bx মাইনাস বি স্কয়ার ইকুয়াল 0। হ্যাঁ, এতটুকু তোমরা তোলো। এরপর যেটা লিখবো সেটা হচ্ছে এই তো দুটো একদিকে নিয়েছি, এক্সট্রা নিয়ে গুণ করি না কেন? গুণ করলে আমরা পরে কমন নেওয়া লাগবে, এই জন্য এক্সট্রা গুণ করি নাই। এবার দেখি এখানে x এখানে x, দুইটা পদ আছে তো দুইটা পদ এক্সট্রা কমন নিব। x কমন নেওয়ার পর লিখবো x মাইনাস a স্কয়ার। x কমন নিয়ে আসলে মাইনাসটা থাকে, মাইনাস দ্বারা ভিতরে গুণ করো, মাইনাস bx মাইনাস এ b স্কয়ার ইকুয়াল টু 0। এবার কি করব, হয় গুণফল 0, তো এবার হয় x ইকুয়াল 0 অথবা x a স্কয়ার bx প্লাস b স্কয়ার ইকুয়াল 0। এবার x মাইনাস bx a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপরে আসো বা x কমন নাও, a মাইনাস b। তারপরে হবে কি
এখান থেকে x এর মান বাইর করব তো x ইকুয়াল এটাকে সূত্র করে ফেলবো a প্লাস b ইনটু a মাইনাস b আর a মাইনাস b নিচে সুতরাং x ইকুয়াল a মাইনাস b। এখানে দেখো সমাধান করতে বলছে, সমাধান সেট করতে বলছে। উত্তরটা লিখবো নির্ণয় সমাধান। x ইকুয়াল 0 অথবা মাইনাস a মাইনাস b। নির্ণয় সমাধান সেট x লিখা সেকেন্ড ব্র্যাকেট 0 কমা a মাইনাস b। এবার স্যার রেজাল্টে এটা a প্লাস b হবে তো? মানে দিছে কে? আচ্ছা এরপরে করব আমরা 20 নাম্বার অঙ্কটা। 20 নাম্বারটা তোলার সময় অনেক সময় ইনভার্স দিয়ে তোলে। আচ্ছা 20 নাম্বার বলছে 1/a plus 1/b plus 1/x equal 1/x plus a plus b। এইভাবে এবার x এর ট্যাগ থেকে নিয়ে যাও। এই x থেকে ওইটাকে ওইদিকে নিয়ে নিব। 1/a plus 1/b 1/x plus a plus b minus 1/x। এবার এসে লসাগু করা b plus a x x plus a plus b x minus x minus a minus b। a plus b ab x x কারা মাইনাস a মাইনাস b নিচে গুণ করো x স্কয়ার x a b x ওটা গুণ করে দিলাম। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নিই উপরে উপরে কাটা যায় তো এই তো x নাই a plus b x bx 1/ab সাইড নোট লিখবো -1 x স্কয়ার x abx। যেহেতু a plus b is not 0 এত দ্বারা ভাগ করে না তো is not 0 হবে। হ্যালো আসসালামু আলাইকুম বলো। ঠিক আছে রাতের দিকে দেখো ইউটিউবে ক্লাস দেখো। হোয়াটসঅ্যাপ মোবাইলে নাই নুসরাতে তো তোমার আপুটা দিয়ে এখন চালাও হেল্পার এখন দেখতেছ না তো হ্যাঁ তাহলে এটা দ্বারা কোন বাদ দিয়ে দিলাম। এবার আর গুণন করব
এইভাবে আর গুণন x স্কয়ার ax প্লাস bx মাইনাস ab বা x স্কয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab ইকুয়ালস 0 कैसे এটা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কমন নিব প্রথম দুটাতে কমন শেষের দুটাতে কমন প্রথম দুটাতে কমন হচ্ছে বা x x প্লাস পরে দুটাতে কমন যায় b প্লাস b x প্লাস a ইকুয়াল 0 বা x প্লাস a x প্লাস b ইকুয়াল 0 এবার লিখবে তোমরা হয় এত 0 অথবা এত 0 হ্যাঁ তোমরা বাকিটা কমপ্লিট করো এবার হয় x plus a equal 0 অথবা x plus b equal 0 x equal minus a x equal minus a তাহলে সরাসরি নির্ণয় সমাধান s equal minus a comma minus b এই তাসনিম এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি বুঝবো না তো যারা তাসনিম এরপরে আসো তেইশ 24 নাম্বার অনেক অনেক ইম্পর্টেন্ট 24 নাম্বার প্রশ্নটা পড়ো তোমরা বলছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ মিটার এরপরে হইছে এর দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মেজের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তো মনে করি সরাসরি লিখে ফেলাম মনে করি মেজের দৈর্ঘ্য হচ্ছে x
দেখো এটাকে এক্স ওয়াই ধরে করা যায়, আবার শুধু এক্স ধরেও করা যায়। আমরা শুধু এক্স ধরে করাটা শিখবো। কারণটা হচ্ছে এই অধ্যায়গুলো হচ্ছে এক্স হলো বিশিষ্ট সমীকরণ। তোমাকে এখন যদি পরীক্ষাতে বলে দেয় দৈর্ঘ্য এক্স ধরে এই একটি সমাধান গঠন করো, সমীকরণ গঠন করো, তাহলে তো বিপদে পড়বে। যদি এক্স ওয়াই ধরি করো, এক্স ওয়াই ধরলে অঙ্কটা সহজ হয়ে যায়, কিন্তু আমরা এক্স ওয়াই ধরবো না, শুধু এক্স। তো মনে করি লেখো মেজের দৈর্ঘ্য নাম্বার হচ্ছে 24। মনে করি মেজেনা ক্ষেত্রের মেজের দৈর্ঘ্য মেজের দৈর্ঘ্য x মিটার। সুতরাং মেজের প্রস্থ, ক্ষেত্রফল দেওয়া আছে। এখন দৈর্ঘ্য দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো প্রস্থ দৈর্ঘ্য দেওয়া, দৈর্ঘ্য ধরছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ হইছে ক্ষেত্রফল। আসসালামু আলাইকুম, আমি মনে সারিয়া কই আসলি কই 4 মিটার কমালে দৈর্ঘ্য কত? 4 মিটার কমালে দৈর্ঘ্যটা কত হবে? x 4 মিটার। আর 4 মিটার বাড়ালে প্রস্থ 192x 4 মিটার। এবার ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল সমান x 4 192x 4 এত বর্গ মিটার। বলছে যে কি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ক্ষেত্রফল এটা হলো। এবার প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে বলে দিছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তার মানে প্রশ্ন মতে হবে এটা সমান সমান 192। এই 192 ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এবার দেখো আমরা গুণটা কেমনে করব? x দ্বারা এটাকে গুণ করলে x আর x এ কাটা যায় 192। x দ্বারা 4 কে গুণ করলে হবে +4x, প্লাসে মাইনাসে মাইনাস। 4 টাকা গুণ করলে কি হবে? 4 দুগুণে 8, 4 নং 36, 36 এ 6, তারপরে 768x -16 192। এরপরে হবে 192 তে এই 192 দিকে নিয়ে আসো। 68x -16 192। এবার 192 বাদ যায়, 4x -768/x -16 = 0। বা এবার এখানে আমরা লসাগু করব। x হচ্ছে লসাগু, তাহলে কত হবে? 4x² 768 -16x 0 হয়। আর গুণন করলে 4x²
768 16x ইকুয়াল 0 পুরাটাতে 4 কমন যায় 192 মাইনাস 4x ইকুয়াল 0 এবার 4 দ্বারা বাদ দিয়ে দিব এটার একটু সাজায় লিখব 93 ইকুয়াল 0 হ্যাঁ তোলো তো তোলা হলে বলো তারপরে আসো মিডল টার্ম ফ্যাক্টর করব 192 কে ভাঙবো ভাঙলে কি গো 16 থেকে 12 গেলে 100 আর হয় দেখো 192 কে আমরা ভাঙবো এইভাবে 2 9 দুগুণে 18 6 দুগুণে 12 2 দিয়ে দিলে 48 2 দিয়ে দিলে 24 2 দিয়ে দিলে 12 কিগুলা আচ্ছা দেখো 2 দুগুণে 4 7 দুগুণে 8 8 দুগুণে 16 দেখো এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন আছে তো বিয়োগ করে 4 মিলানো লাগবে এখানে মাইনাস চিহ্ন আছে দেখতে তো বিয়োগ করে 4 মিলাতে গেলে আমরা কি করছি 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 ভাই 16 থেকে 12 গেলে কি হয় 4 হয় এজন্য আমরা সামনের দিকে অগ্রসর হই না কথা গেছে হ্যাঁ এবার x কমন নাও এবার x মাইনাস 16 এখন সিটের ভিতরে আইসা ঘরের ভিতরে আছে 0 এরপরে লেখো হয় x মাইনাস 16 ইকুয়াল 0 অথবা x প্লাস 12 ইকুয়াল 0 x ইকুয়াল 16 x is not minus 12 কারণ দৈর্ঘ্য আমরা তো x এর দৈর্ঘ্য ঋণাত্মক হইতে পারে না হতে পারে না তো এই ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ কিন্তু অবস্থিত সুতরাং দৈর্ঘ্য 16 মিটার প্রস্থ
ওই x এর প্রথম শুরুতে যেখানে তো ওইখানে মান বসা দিতেছে বা 12 মিটার। তোমাদের জন্য 25 নাম্বার আর 26 নাম্বার তোমাদের SW 25 আর 26 আর 27 নাম্বার যাব। সবাই বই সাথে নাও। মাহি আসো? মাহি ঠিক স্যার। বই খুলছো? জি। বইটা তো খোলো নাই তুমি। স্যার বইটা খুললে 27 নাম্বারটা পড়ো তো। একটি শ্রেণীতে যতজন ছাত্রী পড়ে প্রত্যেককে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায়। এবার আসো দেখো কি বলছি, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠী সংখ্যার সমান টাকা চাঁদা দেয়। এখানে সহপাঠী বলতে কি বুঝাইছে? মনে করো 9D শাখাতে 77 জন পড়ে। তাসমিনা 9D শাখাতে 77 জন পড়লে ওই শাখাতে তোমার সহপাঠী কয়জন? স্যার 76 জন। হ্যাঁ, নিজে নিজে সহপাঠী না, তুমি বাদ দিয়া ওই ক্লাসে যতজন আছে ততজন হইব সহপাঠী। এরপরে কি বলছে এখানে? প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেয়। মোট এত টাকা চাঁদা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল। লেখো, মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা x জন। মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা 27 নাম্বার। মনে করি ছাত্র ছাত্রীর সংখ্যা x জন। সুতরাং সহপাঠী সহপাঠীর সংখ্যা হবে একজন কম, এতজন। প্রত্যেকে চাঁদা দেয়, অর্থাৎ একজনে চাঁদা দেয় সব এত টাকা। যতজন সহপাঠী তত টাকা চাঁদা দেয়, এত টাকা চাঁদা দেয়। তাহলে সুতরাং ছাত্রছাত্রী হচ্ছে একজন, একজনের চাঁদা দিব কত টাকা? এক দ্বারা এটারে গুণন। এবার প্রশ্ন মতে মোট কত টাকা চাঁদা উঠছে এটা দেওয়া আছে। 420 x স্কয়ার মাইনাস x এটাকে নিয়ে আসো। এবার মিডল টার্ম ফ্যাক্টর করলে হবে 21x প্লাস 28। তোমরা বের করে দেখো। এবার কমন নিব, প্লাস এখানে 20 কমন গেলে হবে x minus 21 equal 0। x minus 21 x plus 20 equal 0। এরপরে বাকিটা হয় দিয়ে করবা, হয় এত 0 অথবা এত 0। ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হইব না, কারণ ছাত্রছাত্রী ঋণাত্মক হতে পারে না।
এরপরে বাকিটা উত্তরটা কেমনে বাইর করতে হইব আগামী কালকে দেখবো। 28 নাম্বারটা আসো এবার হবে 28 নাম্বার। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো এটার মধ্যে ধরে নেব মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা x জন। এবার বলছে একজনে কত টাকা কতটুকু চাঁদা দেয়। একজনের চাঁদা দেয় ওই শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তত পয়সা চেয়ে আরো 30 পয়সা বেশি চাঁদা দেয়। তাহলে সুতরাং একজন ছাত্র ছাত্রী চাঁদা দেয় x আরো 30 পয়সা বেশি। যতজন স্টুডেন্ট আছে তত থেকে আরো 30 পয়সা বেশি, এত পয়সা। এটা হচ্ছে একজনের চাঁদা। কিন্তু এখানে আছে কতজন? x জন। সুতরাং x জন ছাত্র ছাত্রী চাঁদা দেয়। একজনে এত দিলে x জনে কত দিব? x দ্বারা এটাকে গুণ। প্রশ্নের মধ্যে তাদের সমষ্টি দেওয়া আছে টাকায় 70 টাকা, কিন্তু এটা হচ্ছে পয়সা। এই জন্য এটাকে 100 দ্বারা ভাগ দিয়ে টাকায় নিয়ে যাব। এত টাকা। এবার প্রশ্ন মতে এই x প্লাস 30 বাই 100 সমান 70। এবার আর গুণন করো x স্কয়ার 30x এই এত। এবার আর গুণন, এবার ওইটাকে এদিকে নিয়ে আসো 70,000 গুণটা তো কম হয়েছে মনে হয় 7,000। এবার x বিয়োগ করে 30 মিলে দিব। দেখো একটু আগে আমরা 100 770 গুণ করে আসতে 7,000 হয়েছে। তো এই বিয়োগ করে যেতে 30 মিলে দিব। 100 থেকে 70 গেলে তো 30 হয়। দেখো 170 গুণ করাতে এটা হইছে আমাদের বিয়োগ করে 30 মিলন লাগবে। বিয়োগ করে 30 মিলাতে গেলে কেন এখানে বিগ সিগনেস লিখতে? তাহলে 100 থেকে 70 গেলে তো 30 হয়ে যায়। তখন লাগবে x স্কয়ার প্লাস 100x মাইনাস 70x এই 7,000। এবার কমন নাও 100, 70 কমন নাও এই 100। তারপরে কি হবে? এই 100 x মানে 70 ইকুয়াল 0। হ্যাঁ অর্পিতা বুঝে আসছে? জি স্যার। এবার এতটুকু তোলা এরপর লিখবা হয় এত 0 অথবা এত 0। মাইনাসটা গ্রহণযোগ্য হইতো না, কারণ ছাত্রছাত্রী ঋণাত্মক হতে পারে না। তাহলে হয়ে যাবে।
আর একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 106 পৃষ্ঠার কাজ খ। 106 পৃষ্ঠার কাজ খ। প্রশ্নটা পড়ে দেখো। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি যায় উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটি অর্ধজা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। আনুমানিক চিত্র অঙ্কন করে জায়টির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা চিত্র আঁকলাম। হ্যাঁ, চিত্র আঁকলাম আমরা। মনে করি ভূকেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের KB, যা এর উপর ও থেকে কেন্দ্র, ও থেকে অঙ্কিত লম্ব OM। এটা তো দেওয়া আছে ব্যাসার্ধ OA সমান OB সমান 10 সেন্টিমিটার। আমাদের জায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে। দড়ি যা AB 1 সেন্টিমিটার। এবার আমাদের ওই যে অঙ্কিত লম্ব অর্ধজা অপেক্ষা 2 সেন্টিমিটার কম বলছে। অঙ্কিত লম্ব অর্ধজা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। এবার লেখো সুতরাং লম্ব OM অর্ধজা মানে x/2, অর্ধজা মানে x/2 থেকে কত কম? 2 কম। দেখো এতটুকু বুঝাইছি কিনা দেখো, এটা ইম্পর্টেন্ট। অঙ্কিত জায়ের অঙ্কিত লম্ব অর্ধজা মানে জাটার অর্ধেকের থেকে 2 সেন্টিমিটার কমের জন্য মাইনাস দিছি। এবার দেখো m সমান কত হবে, এটা আসলে বাইর করার দরকার ছিল। am সমান হচ্ছে ab/2 x/2 সেন্টিমিটার। অর্ধজাটা উপরে বাইর করে ফেললে তোমরা সহজে বুঝতে যে অর্ধজা বাইর করছি। যা ab হচ্ছে 1 সেন্টিমিটার, অর্ধজা m সমান হচ্ছে ab/2। এবার ab এর মান হচ্ছে x/2 সেন্টিমিটার। এবার এটা বুঝতে সুবিধা হবে, অর্ধজার থেকে 2 সেন্টিমিটার কম বিয়োগ করে দিছি। এবার দেখো আমাদের ক্লাস 8 এ পড়ছিলাম কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত, এটা যে একটা লম্বা, এত কিছু বুঝানো লাগতো না।
প্লাস এটা দেওয়া দরকার না। এটা অঙ্কিত লম্ব হলে এটা 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। এবার পিথাগোরাসের ত্রিভুজ ব্যবহার করব। সুতরাং সমকোণী ত্রিভুজ AOMA AM স্কয়ার যোগ OM স্কয়ার সমান 2A স্কয়ার। M এর মান বসাইতেছি x/2 স্কয়ার, OM এর মান বসাবো x/2 - 2 স্কয়ার, O এর মান বসাবো tan স্কয়ার। এবার এটাকে লিখব x²/4 আর এটাকে a - 2 হোল স্কয়ার সূত্র লিখব a² - 2ab প্লাস b²। দেখো a - b হোল স্কয়ার সূত্র লিখলাম এটাকে, তাহলে a² - 2a হইছে এটা b হইছে এটা প্লাস b² মানে এটা স্কয়ার, আর ওই দিকে হবে 10 10 100 x²/4 এটাও x²/4 হয়, 2 এ 2 এ কাটা যায় 2x, এই 4 আর এই 100 টাকে এদিকে নিয়ে আসো 0। এবার আমাদের কি হবে, এখানে দুইটা আছে এর জন্য 2 * x²/4, দেখো দুইটা x²/4 আছে এর জন্য 2 * x²/4 -2x, 100 থেকে 4 গেলে হবে 96, 2 দিয়ে 4 রে কাটলে হবে 2 -2x 96, আর গুণন করে ফেলো x² - 4x মানে 2 দ্বারা প্রত্যেকটারে 2 দ্বারা গুণ করলে চলে, লসাগু করা দরকার না। 2 দ্বারা গুণ করলে x², 2 দ্বারা গুণ করলে 4, 2 দ্বারা গুণ করলে 96 কে 192 ইকুয়াল 0। এর আগে একটা অঙ্ক করাইছি এরকম মেলটাম ভেক্টর -16x + 12x - 192 ইকুয়াল 0। তো তোমরা এটাকে করবা, করলে এখানে কমন নিবা x এর মান দুইটা আসবে, একটা 16 আর একটা আসবে +12। তো একটা নেগেটিভ একটা পজিটিভ আসবে, পজিটিভটা গ্রহণযোগ্য নেগেটিভটা গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে কি বৃত্তের যা ঋণাত্মক দিতে পারে না, তাহলে যেটা আসছে ধনাত্মক সেটাই উত্তর। হ্যাঁ।